ঘোষণা সন্ত্রাস থাকবে না ঘোষণা ঘোষণা সন্ত্রাস থাকবে না উপদেষ্টাদের ঘোষণা সন্ত্রাস থাকবে না সরকার ঘোষণা সন্ত্রাস থাকবে না ফ্যাসিবাদ থাকবে না সন্ত্রাস থাকবে না ডক্টর ইউনূসের ঘোষণা সন্ত্রাস থাকবে না ডক্টর ইউনূসের ঘোষণা সন্ত্রাস থাকবে না উপদেষ্টাদের ঘোষণা সন্ত্রাস থাকবে না প্রিয়চিত রক্ত প্রিয়চিত রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় ফ্যাসিবাদের ঠিকানা এই দেশে হবে না এই কিষান থেকে বলতে হবে ফ্যাসিবাদের ঠিকানা কে হবে ফ্যাসিবাদের ঠিকানা কে দেশে হবে একসাথে হাতে হাতে তালে দিয়ে একসাথে বলতে হবে ফ্যাসিবাদের ঠিকানা ফ্যাসিবাদের ঠিকানা 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 সন্ত্রাসীদের ঠিকানা সাদাবাদের ঠিকানা দখলদারদের ঠিকানা সন্ত্রাসীদের ঠিকানা সাদাবাদের ঠিকানা দখলদারদের ঠিকানা স্বৈরাচারের ঠিকানা সন্ত্রাসীরা গলি কই ফ্যাসিবাদের দালালেরা মোহাম্মদ আলীর দালালেরা মোহাম্মদ আলীর দালালেরা ফ্যাসিবাদের দালালেরা দখলদারদের দালালেরা সাদাবাদের দালালেরা খুনিয়াসিনার দালালেরা ভারতের দালালেরা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 দেশবন্ধ দালালি দেশবন্ধ দালালি দেশবন্ধ দালালি দেশবন্ধ দালালি একতা না বিভাজন একতা না বিভাজন একতা না বিভাজন একতা না বিভাজন বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি চলবে 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 বিভাজনের রাজনীতি একসাথে বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতি স্বৈরাচারের রাজনীতি দখলদারদের রাজনীতি ফ্যাসিবাদের রাজনীতি সাদাবাদের রাজনীতি হই হই রই রই সন্ত্রাসীরা গেলি কই হই হই রই রই সন্ত্রাসীরা গেলি কই খুনিয়াসিনা গেলি কই হই হই রই রই খুনিয়াসিনা গেলি কই চলছে সংগ্রাম চলবে চলছে সংগ্রাম চলবে ছাত্র জনতার সংগ্রাম চলছে চলবে ছাত্র জনতার সংগ্রাম চলছে চলবে ছাত্র জনতার
সংগ্রাম লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই ছাত্রদের তার সংগ্রাম ছোট রক্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে রক্ত দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত দালালদের প্রতিহত করতে রক্ত দিতে প্রস্তুত প্রেতাত্মাদের প্রতিহত করতে রক্ত দিতে প্রস্তুত সাদাবাসদের প্রতিহত করতে রক্ত দিতে প্রস্তুত তাহলে একসাথে স্লোগান হবে তাদের সাথে সাথে এই দিয়ে ছোট রক্ত দিয়ে ছোট রক্ত দিয়ে ছোট রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় রক্তের বন্যায় দিয়ে ছোট রক্ত রক্তের পাশি 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 চাই খুনি হাসিনার পাশি চাই পাশি 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 চাই খুনি হাসিনার পাশি চাই ফ্যাসিবাদের দালালেরা খুনি হাসিনার দালালেরা সন্ত্রাসীদের দালালেরা মমতালের দালালেরা চাঁদাবাজদের দালালেরা দখলদারদের বাবায়েরা হাতিয়াবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের কাছে এসেছি আমি আপনাদের থেকে আলাদা কেউ নয় এই রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি আমার আশপাশে স্নাইপারের গুলিতে ৬-৭টা লাশ পড়েছে তারপরে রাজপথে দাঁড়িয়েছিলাম সানকারপুর মধ্যে যখন আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম তখন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উপর থেকে আমাদেরকে টার্গেট করে করে গুলি চালানো হয়েছিল আমাদেরকে টার্গেট করে করে গুলি চালানো হয়েছিল আজকে তাদেরকে আপনারা দেখেন উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ নাঈম ইসলাম আপনারা তাদেরকে দেখেন উপদেষ্টা হয়েছে তারা উপদেষ্টা হয়েছে বাচ্চা ছেলে মনে হয় কিন্তু মনে রাখবেন ৫ই আগস্ট রাজপথে যখন কেউই নামতে ছিল না তখন নাহিদ ইসলাম এই আসিফ মাহমুদ নিজেদের বুক পেতে দিয়ে সানকারপুর মোড়ে এসে হাজির হয়েছিল ওনাদেরকে টার্গেট করে গুলি চালানো হয়েছিল আমাকে টার্গেট করে গুলি চালানো হয়েছিল ১৭-১৮টা লাশ ওই পথে পড়ে গিয়েছিল আপনারা ভিডিওতে দেখেছেন পুলিশ শুয়ে শুয়ে গুলি করতেছিল সেই গুলির মুখে আমরা ছিলাম সেখান থেকে যখন আমাদের মিছিল বের হতে পারতেছিল না আমাদের সাথে হাজার হাজার ছাত্র জনতা সেখানে ছিল আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা যত আগাচ্ছি ততই লাশ পড়তেছিল তারপরে একটা ছাত্র জনতা আমাদের পিছন থেকে সরে দাঁড়ায় নাই প্রত্যেকে আগাবেই আগাবে ঢাকা মেডিকেল কলেজে লাশের সারি ছিল সেখানে চিকিৎসকরা হাউ হাউ করে কান্না করতেছিল উপস্থিত একজন সাংবাদিকের কাছ থেকে আমি জানতে পারি তারা হাউমাউ করে কান্না করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় সেখানে নার্স ডাক্তার ইন্টার্ন চিকিৎসক সহ সকলে আমরা আর চিকিৎসা করব না আমরা চিকিৎসা করে তো আমরা আমাদের ভাইদেরকে সন্তানদেরকে বাঁচাতে পারছি না সুতরাং আমরা তাদের সাথেই মরব ঠিক তখনই যখন ঢাকা মেডিকেল কলেজের থেকে ইন্টার্ন চিকিৎসকরা প্রফেসররা একসাথে যখন বেরিয়ে আসে তখন পুলিশ ম্যাচ গুটিয়ে পালায় এটাই ছিল আমাদের একতা এটাই ছিল আমাদের ঐক্যবদ্ধতা মনে রাখবেন এই বিজয় এমনি এমনি অর্জিত হয়নি হাজারের উপর ছাত্র জীবন দিয়েছে রিক্সাওয়ালা জীবন দিয়েছে মোটে মজুর জীবন দিয়েছে অফিসাররা জীবন দিয়েছে
পুলিশ জীবন দিয়েছে, পুলিশের সন্তানরা জীবন দিয়েছে। এই আন্দোলন, এই সংগ্রাম এদেশের ছাত্র জনতার, এদেশের ছাত্র জনতার বিপ্লব এটা। এই বিপ্লবকে ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, যদি কেউ লুটতরাজ করতে চায়, যদি কেউ ভিন্ন সুবিধা নিতে চায়, তাদেরকে কি করা হবে? তাদেরকে কি করা হবে? তাদেরকে কি করা হবে? মনে রাখবেন, এদেশের ইতিহাস স্মরণ করবেন। আমাদের ইতিহাস বারবার রক্ত দেওয়ার ইতিহাস, কিন্তু আমাদের এই জাতির দুর্ভাগ্য, আমাদের এই জাতির দুর্ভাগ্য, বারবার তাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী প্রজন্ম তা মুক্তির স্বাদ পাচ্ছে না। 1952 সালে রক্ত দিয়েছিল সালাম বরকতেরা, 1966 সালে রক্ত দিয়েছিল, 1969 সালে রক্ত দিয়েছিল, 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে যে সরকার ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় এসে পাকশাল কায়েম করে এদেশের মানুষের ভোটাধিকার, মত প্রকাশের অধিকার সবকিছু হরণ করে। এদেশের 74 দুর্ভিক্ষ নামিয়ে এনেছিল, এদেশ থেকে খাদ্য সম্পদ পাচার করেছিল ভারতে, এবং সেখানে পাচার করে এদেশে দুর্ভিক্ষ ডেকে এনেছিল। 1974 সালের দুর্ভিক্ষে এদেশের প্রায় 10 লক্ষ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছিল। আমি আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। এদেশের মানুষ বারবার রক্ত দেয়। 75 সালের পরে আবার একটা সেনা শাসন কায়েম হয়েছিল, 15 বছরের সেনা শাসন ছিল। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দেশের মানুষ 1990 সালে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল। সেখানে ডাক্তার মিলনেরা জীবন দিয়েছিল, সেখানে শত শত জন জীবন দিয়েছিল। কিন্তু কি হলো, 91 থেকে ক্ষমতায় এসে 2024 পর্যন্ত পর 2টি দল এদেশকে শাসন করেছে, কিন্তু এদেশের মানুষের মানবিক মর্যাদা ও সাম্যের অধিকার, ভোটাধিকারের নিশ্চয়তা কেউই দেয় নাই। যখনই কেউ ক্ষমতায় আছে, তারপর আর ক্ষমতা চাপতে চায় না, তারা এদেশের মানুষকে রক্ত ঝরাতে হয়, বারবার তারা রক্ত ঝরায়, কিন্তু এই রক্ত মারিয়ে তারাই ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে দেশের মানুষকে বেমারে ভুলে যায়। এখন আবার ছাত্র জনতা 2024 সালে জীবন দিয়ে আরেকটি যুদ্ধ করে এদেশের স্বাধীনতাকে পুনরুজ্জীবিত করেছে, কিন্তু তারা এই ছাত্র জনতার সংগ্রামের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা একদিকে আনসান নামাচ্ছে, একদিকে আমাদের সনাতনী ভাইদেরকে ব্যবহার করার অপচেষ্টা চালিয়েছিল, তারা একদিকে আমাদের জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। আপনারা দেখেছিলেন যেদিন বিচারপতিরা কু করার চেষ্টা করেছে, সেদিন আমি নিজে হাইকোর্টে গিয়ে স্লোগান করেছিলাম, ফ্যাসিবাদী বিচারকদের এই রাষ্ট্রে আর ঠাঁই হবে না। আপনারা দেখেছেন গত পরশু আনসাররা যারা আমাদের উপদেষ্টাদেরকে জিম্মি করেছিল, ঢাকা শহরের ছাত্র জনতা সম্মিলিত ভাবে তাদেরকে উচিত জবাব দিয়েছে। আপনারা শিক্ষা নিন, আপনারা যারা আমাদের বিপ্লবকে কেন্দ্র করে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন, আপনারা যারা আমাদের বিপ্লবকে কেন্দ্র করে দখলদারিত্বে মেতে উঠেছেন, আপনারা শিক্ষা নিন। ছাত্র জনতা এখানেও আছে, শুধু ঢাকাই নয়, ছাত্র জনতা দেশের প্রতিটি বৃহতের প্রান্তরে রয়েছে। ছাত্র জনতার সাথে খেলবেন না। আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে আমি জানাতে এসেছি, আপনাদেরকে আমি বলতে এসেছি একতার কথা। আমি আপনাদেরকে বলতে এসেছি। আচ্ছা, আজান শেষ।